পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ নম্বর ব্লকের সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গৌরডাঙ্গা ঘুমুরিয়ার সংযোগকারী রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তার প্রতিটি অংশে খানাখন্দের সৃষ্টি হয়েছে, ফলে স্থানীয়দের দৈনন্দিন যাতায়াতের চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বর্ষাকালে এই রাস্তা প্রায় পুকুরের রূপ নেয় আর শুকনো সময়ে কাদায় ভরে থাকে, যা যানবাহন চলাচলের ক্ষেত্রে মারাত্মক বাধা হয়ে দাঁড়ায়। এলাকাবাসীরা জানান, বারবার এই সমস্যার কথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জিকে জানানো হয়েছে। উল্লেখযোগ্যভাবে এই রাস্তাটি জেলা পরিষদের অধীনস্থ। এদিকে সিঙ্গি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি এবং পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ শেখ আনোয়ার হোসেন আশ্বস্ত করেন, বলেন খুব শিগগিরই রাস্তাটি সংস্কারের কাজ শুরু হবে। পাশাপাশি রাস্তার ধারে হাই ড্রেন নির্মাণের পরিকল্পনাও রয়েছে। শেখ আনোয়ার হোসেন জানান, এলাকাবাসীদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নতুন রাস্তা নির্মাণের পর যানবাহন চলাচলে আর কোনো অসুবিধা থাকবে না। এখন শুধু দেখার অপেক্ষা কবে শুরু হয় বাস্তবের সংস্কার কাজ। এই রাস্তাটা তো আমাদের দীর্ঘদিনের সমস্যা। এই রাস্তা দিয়ে ধরুন মোটামুটি এই 10টা গ্রামের লোক যাওয়া আসা করে, স্কুল আছে, স্বাস্থ্যকেন্দ্র আছে, আপনি গাড়ি ঘোড়া চলে। রাস্তার হাল খুবই খারাপ। তাই মোটামুটি আমরা জেলা সভাপতিকে আমাদের এমএলএ স্যার জানিয়েছিলাম। তা উনি সব খোঁজ খবর নিয়েছেন এবং উনি যা ব্যবস্থা করে করেছেন। আমাদের এই কদিন আগে এসআরডি থেকে এসেছিল লোক, উনিই পাঠিয়েছিলেন। ওরা সব এস্টিমেট করে নিয়ে গিয়েছে, 1 মাসের মধ্যে টেন্ডার হয়ে কাজ শুরু হবে। হ্যাঁ, আমাদের শুরু হলে কি যাতায়াতের পক্ষে সুবিধা হবে? সবটাই সুবিধা। মানুষ তো এখন একটা রুগী নিয়ে যেতে গেলে অসুবিধা হয়। হ্যাঁ, এবার সবটাই অসুবিধা। বাচ্চা কাছে স্কুল যায়। রাস্তা হলে নতুন হলে সুবিধা হবে। রাস্তা নতুন হয়ে গেলে তো আমাদের খুবই ভালো, আর হবেও। কারণ ব্যাপারটা হচ্ছে আমাদের জেলা সভাপতি পুরোটা দেখিয়েছে, আর যা করা সব করেছেন। মানুষ খুব বিভ্রান্ত হয়ে যাচ্ছে। এটা কোথাকার রাস্তা? এটা হচ্ছে গৌরডাঙ্গা থেকে ঘুমুরিয়া রোড। আপনার নাম? আমার নাম মতিয়ার রহমান। বাড়ি চাঁদপুর। কোথাকার রাস্তা কি সমস্যা, গ্রামবাসীরা সমস্যা পড়েছে বা কি কাজ, কবে থেকে রাস্তার কাজ শুরু হচ্ছে বা দীর্ঘদিনের দাবি পূরণ এলাকাবাসীদের হবে কেমন আছে? এই রাস্তাটা হচ্ছে আমাদের গৌরডাঙ্গা টু ঘুমুরিয়া 6.7 কিলোমিটার। তো রাস্তাটা আমাদের খারাপ আছে, কিন্তু আমাদের বিধায়ক সাহেবের নজরে আসার পর উনি আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদারকে বলার পর তারপরে উনি আপনার চেষ্টা করে গেছে রাস্তাটা করার জন্য। খুব তাড়াতাড়ি রাস্তাটার কাজ শুরু হবে। এখন হয়তো এই চাষের সময়, চাষের মরশুম, সবদিকে জলে ডুবে গিয়েছে ধান এখানকার মানুষের। তো যেটুকুই আছে এখনো পর্যন্ত সেইটা এখন রাস্তা দিয়ে বইছে, চলে একবার গরুর গাড়ি মুসুর গাড়ি নিয়ে যাচ্ছে। রুগী নিয়ে যাতায়াত করতে সমস্যা, গ্রামবাসীরা সমস্যা পড়তে হয়, সেটা স্বীকার করছেন। এখন সমস্যায় ইদানিং পড়তে হয়, কিন্তু খুব তাড়াতাড়ি কাজটা আরম্ভ হয়ে যাবে। তো অতি বৃষ্টির জন্য রাস্তাটা আরও খারাপ হয়ে গেল। আমাদের বিধায়ক সাহেব রাস্তাটা নজরে আসার পর উনি দায়িত্ব নিয়েছেন। তারপরে জেলা থেকে এসেছিল লোক, এসআরডি থেকে এসেছিল, ওনারা মাপজোপ করে গিয়েছেন। রাস্তা সহ রাস্তার 2 সাইডে নিকাশি নালার ব্যবস্থা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এটা দীর্ঘদিনের দাবি, গ্রামবাসীদের দাবি ছিল, এলাকাবাসীদের। হ্যাঁ, একটা সমস্যা একটু ছিল, রাস্তাটা খারাপ ছিল বলে, কিন্তু বিধায়ক সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন। এবং এই রাস্তাটা কি জেলা পরিষদের আন্ডারে? রাস্তাটা হচ্ছে জেলা পরিষদের আন্ডারে। রাস্তার কাজ হলে মানুষের উপকৃত হবে। রাস্তা এই রাস্তাটার উপরে আপনার গৌরডাঙ্গা টু ঘুমুরিয়া প্রায় 10-15টা গ্রামের লোক যাতায়াত করে। রাস্তাটা যখন হয়ে যাবে তখন এলাকার মানুষের সুবিধা তো হবেই। আপনার নাম পরিচয়? আমার নাম শেখ আনোয়ার হোসেন, অঞ্চল সভাপতি সিঙ্গি অঞ্চল তৃণমূল কংগ্রেস। রাস্তা তো ধরুন সব পিছিয়ে তো উপরে সব প্রায় মাটির পট পড়ে গিয়েছে, কাদা চলাফেরা করতে খুব অসুবিধা হয়। রাস্তাটা খুব তাড়াতাড়ি হবে এরকম একটা আমাদের কাছে খবর আছে। 1 মাসের মধ্যে কাজ আরম্ভ হতে পারে। এটা কোথায় রাস্তাটা? আমন থেকে গৌরডাঙ্গা থেকে ঘুমুরিয়া রোড। এখন কি রাস্তা পরিস্থিতি? এখন রাস্তা খুব বড় খারাপ পরিস্থিতির দিকেই আছে। রাস্তা বাগালে কি আপনাদের সুবিধা? রাস্তা বাগালে আমাদের খুবই চলাচল যাতায়াত খুব ভালো হয়। আপনার নাম? মফিজুল মন্ডল। বাড়ি? মল্লিকপুর।